ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সাথে দই ইলিশ, সাদা ভাত, এই সব কিছুই খেলাম এই 3 স্টার হোটেলে। বুঝতেই পারছো কোথায় এসেছি। এই বর্ষায় নিউ দীঘা আসাটা মন্দ ছিল না, তাই আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করতে যাচ্ছি। আমার কাছে সবথেকে কঠিন কাজ জামা প্যান্ট প্যাকিং করা, কারণ কোনো জায়গায় গেলে আমি কোনো কিছুই পরে স্যাটিসফাইড হই না। আর এই দিকে দেখতেই পাচ্ছ আমার সানগ্লাসের কালেকশন। এতগুলো সানগ্লাস খুব কম মানুষই ক্যারি করে ঘুরতে গেলে। তো ফাইনালি আমি রেডি। দীঘা যাওয়ার বাস রাত 9টায়, তাই জলদি জলদি বেরিয়ে পড়ি। বাসে উঠে এসব হাবিজাবি একদমই খাবে না কেউ। এই কায়দা মারতে গিয়ে সারা রাস্তা আমি বমি করে মরেছি। ভাবা যায় এই সারাটা রাস্তা আমি ঘুমোইনি। সকালে বাসের জানলা দিয়ে সূর্যের আলোটা মুখে পড়া মাত্র একটু বেটার ফিল করছিলাম। টানা 8 ঘন্টা জার্নি করে ফাইনালি পৌঁছে গেলাম দীঘাতে। নেমেই দিলাম হোটেলে দৌড়। হোটেলের নাম আলিশান। যা অবস্থা আমার, কোনোভাবে ওয়াশরুমে যেতে পারলেই বাঁচি। তারপর শুনি নাকি 8টায় চেক ইন। মুড অফ। ভোর 6টায় নেমে 8টায় চেক ইন করার মতো কষ্ট আমি কাউকে শেয়ার করতেই পারছি না, তাই বেরিয়ে চলে আসলাম নিউ দীঘা বিচে। প্রচণ্ড বৃষ্টির পরে এই রোদ দেখে হাসবো না গরমে কাঁদবো বুঝতেই পারছি না। বাট হোটেল ওয়েটিং রুমে অপেক্ষা করার মতো অবস্থা আমার ছিল না। এর থেকে ভালো আমি এখানেই ঘুরে বেড়াই। তো ফাইনালি রুমে পৌঁছাই। আমাকে দেখে তোমরা আন্দাজ করতেই পারছো যে আমার অবস্থাটা কি। তো বন্ধুরা, অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি রুমে ঢুকলাম। এই হচ্ছে রুমের কন্ডিশন, দেখতে পারছো তোমরা পিছনেই। আমার গলা ভেঙে গেছে, সারা রাস্তা এত জোরে জোরে গান গেয়েছি, তো গলা স্বাভাবিক ভাঙার কিছু নেই। বেশ ঠিকঠাক রুমটা। তো এটা আমার ব্যাক সাইড। বাইরে আউটডোরটা খুব সুন্দর, আই গেস ভালো লাগবে তোমাদের সবার। দিস দ্য আউটডোর ভিউ পেতে গেলে দিস ইজ দ্য ভিউ। দারুণ ভিউ, বাস্তব কথা। বেশ সুন্দর, বেশ সুন্দর, বেশ সুন্দর। আর যেহেতু আমার ফার্স্ট ব্লগ, তো ব্যাপারটা ঠিক এমনই, ঠিক আছে, ঠিক এমনই যাবে। তো আজকের অ্যাক্টিভিটিস তোমাদের আগে থেকে জানাবো কি করবো আজকে। স্নান ছাড়লাম, লাঞ্চ চলে আসলো। সুন্দর মেনু গাইস, দেখতে পাচ্ছ ডাল। কি ডাল এখন আইডিয়া করা সম্ভব নয়, তো চামচে টেস্ট করা হোক। তো চামচ এখানে এইটুক ডুবছে, আর এখানে স্ক্যাম গাইস, কোনো ব্যাপার না, চলে। বেশি নকশা করা ভালো না, খাবারের উপরে ফোকাস করা যাক। খুবই একটা বাজে বিষয়, ডাল নিচ্ছি এইভাবে চামচে ঢেলে। খেয়ে দেখি রাইস কেমন লাগে। ডাল ভাত প্রথমেই মোটামুটি ঘিয়ের গন্ধ আসছে একটু বেশি। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম বিকেলের হাওয়া খেতে। বৃষ্টির পর চারিদিকটা এত সুন্দর লাগছিল, জাস্ট বোঝাতে পারবো না গাইস তোমাদের। সমুদ্রে এসে প্রত্যেকবার প্রশ্ন করি যে আমি কেন বারবার এখানে আসি, আর একই উত্তর পেতে হয়তো আমার বারবার আসা। সন্ধে নেমে গেছে আর টুকটুক করতে পারছে মানুষের ভিড়, কিন্তু আমি ভিড় ছেড়ে ফিরছি রুমে। রুমে ফিরবার পথে সামনে পড়লে ফাস্ট ফুডের স্টলটি দেখে লোভ সামলাতে না পারায় নিয়ে নিলাম 2 পিস চিকেন শার্টে, পমফ্রেট ফ্রাই আর চিংড়ি ফ্রাই। ফ্রাইগুলো জাস্ট খেতে দুর্দান্ত ছিল। হ্যালো বন্ধুরা, দিস ইজ ডে 2 ইন দীঘা। বাস্তব কথা বলতে গেলে খুব একটা মজাই নেই, প্রচণ্ড টায়ার্ড, তার মধ্যে পেট খারাপ হয়েছে আমার।
তো জানো ওইসব জায়গায় পেট খারাপ হলে পুরো পুরো ভেস্তে, তোমার পুরো ভেস্তে। আর আজকে আমরা প্ল্যান করছি একটু মোহনা যাবো, যারা যা দীঘা এসেছে তারা মোহনার চেনো, সুন্দর শুটকি মাছের গন্ধ সেখানে। আগে পরে আমি অনেকবার দীঘা এসেছি, বাট আজকে আমরা মোহনা যাব জাস্ট বিকজ কি শুটকি মাছের ঝোল খেতে। আমার খুব ইচ্ছে ছিল, রেস্টুরেন্টের সাথে কথা বললাম যে আমি ওখান থেকে শুটকি মাছ আনা, যদি রান্না করে দেয় তো খুব ইচ্ছে হলো খেতে। তো এই হচ্ছে ব্যাপার, শুটকি মাছের ঝোল খাবো আজকে আমরা। আর যেহেতু বাংলা বলে কথা, তোমরা ভালো করেই জানো। আর প্রথম ব্লগ করছি তো একটু নার্ভাস ফিল করছি, আর কিছুই না। আর হাঁটছি কারণ কোনো কাজ নেই। তো সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নি, ছিল বাটার ব্রেড, লুচি আর ছোলার ডাল, আর সাথে ডিম সেদ্ধ। পাউরুটি ছিটতে না পারে প্রচণ্ড স্ট্রাগল করছিলাম। তারপর একটি অটো করে নিলাম আর সোজা রওনা দিলাম মোহনার পথে। মুষলধারা বৃষ্টি সমাপ্তির পর প্রকৃতি চাইছে একটু উষ্ণ ভাব, একটু উষ্ণ হাওয়া। পৌঁছালাম মোহনায়। কে বললে এখানে শুটকি মাছের গন্ধ? কোনো গন্ধই নেই। না, একটু পারছি বোধ হয়। চলো একটু ক্যাট মারা যাক। The night's young, and it's just begun. As she puts যাই হোক, শুটকি মাছের খাওয়ার প্ল্যান তো ক্যান্সেল করলামই। হোটেলে ফিরে লাঞ্চটা সেরে ফেললাম। ডে 2 ইন দীঘা। two hearts running wild. Never sleep, never stop. আর সেম ডাল প্লাস আজকে আমরা পমফ্রেটের মাছ তো কারি খাচ্ছি। ওখানে কড়াই পনির রয়েছে। রিসেন্ট কয়েকদিন মাংস খেয়ে পেট অবস্থা প্রচণ্ড খারাপ, তো হালকার উপর দিয়ে, অবশ্যই এটা হালকা না কিন্তু যদিও বা হালকার উপর দিয়ে। তো বন্ধুরা, আজকে লাস্ট দিন দীঘার। খুব মজা হলো, কিন্তু হাওয়া বাতাস নেই। সকালে ভাবলাম যে একটু হাওয়া খাবো, কিন্তু কোনো অপশান নেই। আর দেখতে পাচ্ছ নিচে প্রচণ্ড পরিমাণে কাদা। আর এগুলো সব স্টার ফিশ, যেগুলোকে বলে তারা মাছ, যেগুলো ভেবেছি বেসন দিয়ে ভেজে খেলে নাকি খুব ভালো থাকে, শরীর থাকি। এগুলো কালেক্ট করবো, একটা আন্টিকে দিয়েছি কালেক্ট করার জন্য। তো আজকে ডিনারটা স্টার ফিশ ভাজা উইথ ডিমের অমলেট আর রুটি থাকবে তার সাথে। আর আজকে লাস্ট 3 দিন বললাম, খুব একটা মজা করিনি গাইস, কিন্তু বাস্তব কথা বলতে গেলে এনাফ আজকে দিনটা আমার জন্য। তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর নো মোর দীঘা এবার লাস্ট, কাজ জীবনে আমি দীঘা আসবো না। হোটেল থেকে বেরিয়ে দুপুরে আবার আসি সেই সি বিচে। তারপর রুমে গিয়ে একটা সুন্দর ঘুম দেওয়ার পরে আবার একই লোকেশনে চলে আসি সন্ধেবেলা। যতই বলি না কেন আর আসবো না এই জায়গায়, কিন্তু আমরা বাঙালির জাত, সেই মুড উঠলে বছরে একবার তো আসাই হয় এখানে। আজকে এই হোটেলে লাস্ট নাইট, তাই শেষবারের মতো ডিনারটা খুবই ভালো ছিল। লাস্ট ডে দীঘার। তো আইটেম দেখতে পাচ্ছে এখানে মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভাত আর ডায়াবিস মাছের পেকি রয়েছে। তো বেশ খাওয়ার অর্ডারটা খুবই ভালো। সত্যি কথা বলতে অনেক গুণনাম করছিলাম, কিন্তু আমার পছন্দের খুবই ভালো খাবার দাবার। টেস্ট করে দেখা যাক গাইস কেমন লাগে। লাভ না অসাধারণ। তো বন্ধুরা, বেরোনোর সময় চলে যাচ্ছি। আজকে 3 দিন কমপ্লিট হলো। আমরা আবার তোমার সাথে দেখা হবে, জানি না দীঘায় দেখা হবে কিনা, বাট বেশ মজা হলো বন্ধু তোমাদের সাথে। বাই বাই, টিউ নেক্সট ভিডিওতে। এবার সারপ্রাইজ থাকবে কি কোথায় যাচ্ছি আগেরটার মতে। চলো বন্ধু, টাটা, সিউ, টেক কেয়ার, বাই। It was the best we ever